ছবি দর্শকের কাছে পৌঁছানোর জন্য রাত নাই, এমনও দিন আছে আমি একসাথে 7 দিন ঘুমাই নাই। আমি পথে ঘাটে রাস্তায়, আমি যখন 2টা বেজে গেছে আমার ডিরেক্টর বলতেছে বাসায় যাও, আমি বলছি না আমি বাসায় যাবো। আমি যদি বাসায় যাই তাহলে সকালের প্রচারটা আমি ফেল করতে পারি। তো সেই জায়গায় আমি বলবো মিশা সওদাগর, আপনি মুখে মুখে সিনেমাকে ভালোবাসেন এই কথাগুলো বাণীগুলো আপনি বলেন, আপনি একটা স্ট্যাটাস এই ছবিতে দেননি, আপনি আমার যে প্রযোজক হেলেনা জাহাঙ্গীরের কাছ থেকে আপনি টাকা নেননি। এই দুর্বলতাটা আপনার কোথায়? আপনি যে ছবির স্ট্যাটাস দিতে পারবেন না, যে ছবি নিয়ে আপনি কথা বলতে পারবেন না, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো আপনি ওই ছবিতে আপনি কন্ট্যাক্ট করবেন না, ওই ছবির টাকা আপনি নেবেন না। এটা আমি আপনাদের মাধ্যমে আজকে বলে দেবো। দয়া করে মিশা সওদাগর সম্পর্কে আপনারা কেউ আর আমাকে প্রশ্ন করেন না, সাংবাদিকরা আমাকে ফোন করেন না, আমি সব ক্লিয়ার করে দিলাম। না, জলির যে ব্যাপারটা, জলির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। জলির বোনটা ক্যান্সারে মারা গেছে কিছুদিন হয়। জলি আমাকে বলছে ভাইয়া তোমাদের জন্য, পুরো টিমের জন্য আমার শুভকামনা আছে, আমি আসতে পারতেছি না, কিন্তু অত ঘন ঘন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, সবকিছু দিয়ে প্রচারণা করে রাখছে। ভাই একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি আপনি যখন প্রচার করতেন তখন আপনি বলেছেন এই সিনেমা গার্মেন্টস শ্রমিকের সিনেমা, এই সিনেমা রিক্সাওয়ালাদের সিনেমা। আজকে আমি এই সিনেমা হলে দেখতে পেলাম যারা সিনেমা দেখেছে আসলে তারা মানে হয় এখানকার কুলি, নাইলে পরে এখানকার দিনমজুর, তারাই এই সিনেমা দেখছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি আপনাকে বলি, আমি একটা কথা বলেছিলাম কিছুদিন আগে, যে একটা আম্বাজানের গল্প মানুষ ভুলতে পারবে না, কিন্তু বরবাদের গল্প ভুলে যাবে। এই কথাটা কিন্তু আমি আমার মুখ দিয়ে বলেছি। মানুষ গল্পে বিশ্বাসী একটা মানুষ। আপনি দেখবেন যারা সিনেমা দেখে, সিনেমার দর্শক, ফ্রেমের কাটিংটা কি ওনারা কিন্তু বুঝে না। ওনারা বুঝে যে ওই যে পারফর্মার অভিনয় করতেছে সে তার কথাটা সিনেমা হলে বলতেছে কিনা। আমরা যখনই যেমন এই যে আমাদের উনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সিনেমা লেখছে ওয়ার্ল্ডের মধ্যে। ওনারা যে গল্পের গাঁথুনিগুলা দিছে, এই সমস্ত গল্প কাজী হায়াৎ সাহেব উনি যে গল্পগুলা দিছে, এই গল্পগুলাই যখন আমাদের দেশ থেকে হারায় যেতে শুরু করলো, তখনই সিনেমাটার ধস নামা শুরু করলো। আমাদের সাধারণ মানুষ গল্পে বিশ্বাসী, তারা সিনেমায় নিজের আবেগটা দেখতে চায়, নিজের বিবেকটা দেখতে চায়, সিনেমার পর্দায় নিজেকে দেখতে চায়। আমরা যদি এই মনোভাব নিয়ে আমরা যদি সামনের দিকে আগাইতে পারি, আমি বিশ্বাস করি আজকে আমার মতন একটা ছেলে যার চুল নাই, চেহারা নাই, দেখলে দাঁড়ানোর মতো মনে হয়। আমি যে চ্যালেঞ্জটা নিচ্ছি যে সিনেমা আল্লাহর মধ্যে ঘুরে দাঁড়াবে, এবং আমরা এই সিনেমাকে ঘুরে দাঁড়ানোর জন্য যা করা দরকার আমরা তা করব। আপনি দেখেন এমন কোনো দেশ নাই যে দেশের চলচ্চিত্র স্বয়ংসম্পূর্ণ না, ওই দেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। একটা চলচ্চিত্র কিন্তু একটা চিঠি, একটা চলচ্চিত্র একটা বই। অতএব এই চলচ্চিত্রকে বাঁচাইলে একটা দেশ কিন্তু সুন্দরভাবে বাঁচবে। এটা কিন্তু একটা সাংবিধানিক দাবি পর্যন্ত আমি বলবো। সর্বশেষ প্রশ্ন, এই যে আমাদের উস্তাদ জন্টু দাদা, তিনি আপনাকে বললেন যে আপনি যদি সিনেমা ওই রকম ভাবে দিতে পারেন আজকের ক্যারেক্টারে, উনি কিন্তু ইতিমধ্যেই অনেক প্রভাবিত এবং মুগ্ধ হয়েছেন আপনার চরিত্রে। আপনি যদি এটা ধরে রাখতে পারেন আপনি অনেক বড় পৌঁছাতে পারবেন, আমাদের উস্তাদ বলে গেলেন এই বিষয়ে। না, উনি আমার গুরুজন, উনি আমাকে দোয়া করছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। দেখেন আমার কিন্তু 2-3টা জিনিস চ্যালেঞ্জ করে আমার সামনে আগাইতে হয়। এক হচ্ছে আমার মাথার চুল, এক হচ্ছে আমার চেহারা। যাকে দেখলে কখনই কেউ বিশ্বাস করবে না এই ছেলেটা সিনেমার, মানে তাকে নিয়ে কেউ 1 কোটি টাকা ইনভেস্ট করবে। কিন্তু এখন পর্যন্ত আমার 3টা ছবি কিন্তু রিলিজ হয়েছে, এই হলেই 3টা ছবি চলেছে। তো আমার কথা হচ্ছে আমি এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি যে এইটুকু যোগ্যতা দিয়ে আমি ইনশাল্লাহ এই